ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান রাহাত খান আত্মগোপনে থেকেও বরাদ্দের 30% চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মিয়াজি শামীম আহমেদ। অভিযোগ সূত্রে জানা যায়, দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত গত 29 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়ে মিয়াজি শামীম আহমেদকে প্যানেল চেয়ারম্যান করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। তিনি তার ছুটির সময় অতিক্রম করলেও তিনি এখন পর্যন্ত আর ইউনিয়ন পরিষদে আসেন নাই এবং কোনো রেজুলেশনে মিটিং মিছিল বা কোনো কার্যক্রম চালান নাই। লাস্ট হলো আপনার ওই যে 29 ডিসেম্বর যে আপনার রেজুলেশন করছে, ওই যে ছুটি নিয়েছে, এর পরবর্তীতে তো আর এরপর আর আসে না। এরপর আর আসে না। এখন পর্যন্ত আসে নাই না। আজকে কত তারিখ? আজকে তো 20 তারিখ, 20 ফেব্রুয়ারি। আর উনি ছুটি নিয়েছে কত তারিখ? ছুটি তো 29 তারিখ থেকে, মানে 30 তারিখ থেকে নেওয়া ছুটি আপনার 13 তারিখ পর্যন্ত, 13 জানুয়ারি পর্যন্ত। তবে তিনি আত্মগোপনে থেকে বরাদ্দের 30% দাবি করেন বলে অভিযোগ করেন বর্তমান প্যানেল চেয়ারম্যান। এদিকে দাউদখালী ইউনিয়নের জনগণরা জানান, আগে যে চেয়ারম্যান ছিলেন তার থেকে এখন প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে তারা সুবিধা আরো ভালো পেয়ে থাকেন। আগের চেয়ারম্যানের চাইয়া 100 গুণে ভালো। এই চেয়ারম্যান আগে মেয়াদিরে উঠতেই দেয় নাই, তারপরও জনগণ তারে ভোট দিয়ে বারবার বানায়। সে যথেষ্ট ভালো লোক, আর এখনো কাজকর্ম খুব ভালো চলে। তার জন্য কোনো লোক মন ব্যবহার হইয়া যাইতে পারে না পরিষদ দিয়ে। খুবই ভালো লোক। সেই প্যানেল চেয়ারম্যানে কয় মাস? এই তো অল্প কিছুদিন হয় প্যানেল চেয়ারম্যান। আপনারা সন্তুষ্ট? সবাই আমরা সন্তুষ্ট না, সব পাবলিক সন্তুষ্ট। চলে হতো ভালো, সব পাবলিক তার জন্য খুশি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চালাইছি। নাম কেউ না? প্রথম ছিল নিজাম। হ্যাঁ, এখন কে চালাচ্ছে? এখন চালাইতে আছে শামীম মিয়াজি। আসলে তার সেবার মান কেমন? আপনারা সকল সেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা? ভালো। আপনাদের ইউনিয়ন কোনটা? দাউদখালী না। পরিষদ তো আগের চেয়ারম্যান ছিল আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি এখন নাই। জি। এখন বর্তমান তো প্যানেল চেয়ারম্যান পরিষদ চালাচ্ছে। জি। তবে আমরা গেলে এদের যা মোটামুটি যেটা পাচ্ছি আমরা ভালোই সমাধান পাইতেছি, সমস্যা নাই। আগের চাইতে ভালো চলে? আগে ভালো চলে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিয়াজি শামীম আহমেদ, ইউপি সদস্য 4 নং দাউদখালী ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বর্তমানে প্যানেল চেয়ারম্যান 1 হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করছি 30/12/2024 তারিখ। চেয়ারম্যান সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন, মেম্বারদের নিয়ে মিটিং করে রেজুলেশন করে আমাকে সে ছুটিতে চলে গেছেন 13 জানুয়ারি পর্যন্ত। আমি 30 তারিখ থেকেই দায়িত্ব পালন করছি। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি অফিস করি, পাবলিকের সেবা দিচ্ছি। জনসাধারণ 5 তারিখের পর থেকে পরিষদে এসে অনেক সময় সেবা পায় নাই। চেয়ারম্যান থাকতো না, চেয়ারম্যান পালিয়েছিল, বিভিন্ন প্যানেল চেয়ারম্যানকেও পাওয়া যাইতো না। তখন মেম্বারদের সহযোগিতায় মেম্বাররা সবাই চিন্তা করলো প্যানেল চেয়ারম্যানকে টিকিয়ে রাখতে হলে, পরিষদকে সচ্ছল রাখতে হলে, এই হিসাবে আমি মনোনীত হয়েছি এবং দায়িত্ব পালন করতেছি। কিন্তু 30 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চেয়ারম্যান সাহেব ছুটিতে যাওয়ায় সে 13 তারিখের পর থেকে আর পরিষদে আসেনি। 29 তারিখ যে গেছে তারপর থেকে আর পরিষদে সে আসেনি। আমি সেই থেকে দায়িত্ব পালন করতেছি। এর ভিতর ইতিমধ্যেই সরকার থেকে চিঠি আসছে ইউনিয়নে বরাদ্দ, বিভিন্ন টিআর, কাবিটা এইসব আসার পরে সেখানে আমি 2/2/2025 সালে তারিখে আমি মিটিং নোটিশ বই পাঠাইয়ে সকলে স্বাক্ষর নিয়ে মিটিংয়ের দাওয়াত দেওয়া হয়। সেই অনুযায়ী 4 তারিখে আমরা পরিষদে মিটিংয়ে বসি স্কিম বাছাইয়ের জন্য। আমি সেই পরিষদে সকল মেম্বারদের নিয়ে, শুধু একজন মেম্বার উপস্থিত ছিল না, 11 জন মেম্বার সহ আমরা পরিষদের স্কিমগুলো যাচাই বাছাই করে যেগুলো আমি ইতিমধ্যেই মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফেসবুকে
সে ছবিগুলো ভাসছে। কারণ আমি যে কোনো সিদ্ধান্ত নেই পরিষদে অফিসে বসে মিটিং, আর অফিসে বসেই সিদ্ধান্ত, মেম্বারদের মনের ভাব নিয়ে তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের উপরে আমি সিদ্ধান্ত নিয়ে থাকি। তারপরে যখনই আমি এই মেম্বারদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে চেয়ারম্যান হঠাৎ করে আমারে ফোন দিয়ে বলতেছিল যে এই যে কাজের আমার ভাগের যে টাকাটা আছে তোমরা কাজ করবা, লাখে আমাকে 30,000 টাকা দিতে হবে। আমি তারপরেই সরাসরি অস্বীকার করলাম যে আমি কোনো টাকা দিয়ে বা কোনো কিছু বিনিময় করে আমি কাজ করব না। আমি কাজ করব 100 অফিস থেকে আমাকে বুঝে কাজ দেবে এবং অফিস আমার কাছ থেকে আমার পরিষদে ইউনিয়ন পরিষদের কাজ 100% বুঝিয়ে নেবে। আমি এই কথা বলার পরে আমি অস্বীকার করছি যে টাকা দেওয়া যাবে না, 30,000 টাকা 1 লাখে তাকে দিতে হবে, নাহলে আমাকে কাজ দেবে না। সেই ঠিকই দেখলাম আমার সাথে যোগাযোগ করার পরে যখনই আমি টাকা দিতে অস্বীকার করলাম তখনই সে আবার গুপ্তভাবে মেম্বারদেরকে হুমকি দিয়ে অমুক ফোন দিয়ে সই বিভিন্নভাবে কাগজে সই নিচ্ছে। কোনো রেজলিউশন নাই, কিছু নাই, রেজলিউশন ছাড়া তারা সইগুলো নিয়ে সে আবার স্কিম নতুন করে জমা দিয়েছে, সাবমিট করেছে অফিসে। আমি অফিসে দেখলাম যে স্কিমগুলো অতি দরকার, জরুরি স্কিমগুলো রেখে সে যেখানে তার লাভ বাণিজ্য ভালো হবে সেই স্কিমগুলো সে কিছু স্কিম তার ভিতরে ঢুকাই দিয়েছে। যাই হোক, এখন আবার সে যখন আমার সাথে ওখান থেকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি চালাই যাচ্ছি সুনামের সাথে, পাবলিক যদি সেবা পাচ্ছে যেভাবে পাবলিকই ভালো বলে, যাই হোক আমি সেবা দিয়ে যাচ্ছি, তার ভিতরেই শুনতে পাচ্ছি সে আর একটা ষড়যন্ত্র করছে। প্যানেল চেয়ারম্যান যেহেতু আমার কথা শুনে নাই, তার কথা আমি যেহেতু শুনি না, এই টাকা পয়সা অন্যায় আবদার যখন মানতে পারি না, তখনই সে একটা চক্রান্ত করছে, মেম্বারদের সই দিয়ে ধমকি দিয়ে তার সাথে কিছু আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের নিয়ে সেই আবার একটা চক্রান্ত শুরু করেছে, প্যানেল চেয়ারম্যান চেঞ্জ করবে। আমার জানা মতে যে আমি যদি প্যানেল চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছি, কোনো পাবলিক, কোনো জনগণ আমার কাছে এসে কোনো সময় বিলম্বিত বা হয়রানির শিকার হয় না। আগে যেগুলো হয়রানি ছিল সেগুলো আমি আসার পরে সবগুলো দেখে কাগজপত্র থেকে সঠিকভাবে কাজ করে দিয়ে দিছি। যাই হোক, আজকের এই অবস্থায় দাঁড়িয়েছি। ইউনূস স্যারের সাথে আমি ছুটি শেষ হওয়ার পরে ইউনূস স্যারের সাথে আমি কথা বলছি। ইউনূস স্যারের বলছি, স্যার তার ছুটি শেষ হয়ে গেছে, এখন আমি সই করব কি করব না, সে তো এই বিভিন্ন লুকাই থাইকা বিভিন্ন রকমের চক্রান্ত করতেছে। আমি যদি এখন সই দিয়ে আবার যদি কোনো চক্রান্ত করে, তখন সেই ইউনূস স্যার আমাকে অনুমতি দিয়েছে মৌখিক যে হ্যাঁ, সে নিজেও কাজ করবে না, অন্যকেও কাজ করতে দেবে না, সে অফিসে আসবে না, অন্য কেউ লোক কাজ করবে তাও কাজ করতে দেবে না, তা হতে পারে না, আপনি সই করেন, যা কিছু হয় পাবলিকের যেন কষ্ট না হয়। আমি সেই ইউনূস স্যারের অনুমতি ক্রমে আমি এখনও সই করে যাচ্ছি। যেহেতু সে আমাকে ছুটি দিয়েছে, সে ছুটি 13 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত ছুটি ছিল, ছুটি শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে দায়িত্বভার নেওয়ার কথা, সে আর অদ্যাবধি এখন পর্যন্ত পরিষদে কখনো আসে নাই, কোনো রেজলিউশনও হয় নাই তারপর থেকে। ওই আমার মাধ্যমে যে রেজলিউশনগুলো হয়েছে আর সে যে কাগজপত্র জমা দিয়েছে তার কোনো রেজলিউশন অফিসে নেই। সে কিভাবে রেজলিউশন করে, কিভাবে কাগজ জমা দেয়, কিভাবে অফিস সাবমিট করে, কিভাবে অফিস গ্রহণ করবে, সেটা অফিস জানে আর সে জানে। আমার এর ভিতরে আমি এর বুঝতেছি না। কিন্তু আমার দরকার পাবলিক, এই দাউদখালী ইউনিয়নবাসী ভালো সেবা পাক, আমার দ্বারা হোক বা আমার চেয়ে যদি কেউ ভালো থাকে, সেবা দিতে পারে, তে আসুক, আমার দাবি নেই। কিন্তু পাবলিক হয়রানি হবে এইটা আমি মেনে নিতে রাজি না।